السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. الحمد لله আমরা আজকে আমাদের পঞ্চম লেসনটা শুরু করব। চতুর্থ লেসনটা গত ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। আজকে আমরা পঞ্চম লেসনের গ্রামার পড়া ছাড়া শুধু হেওয়ার্ডটা পড়বো। তারপরে সংশ্লিষ্ট গ্রামার গুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে লিখে লিখে পড়বো। এখানে শিক্ষক সাহেব এবং হামিদ দুজনের মধ্যে কথোপকথন হবে। শিক্ষক সাহেব বলতেছে, মান ফাতাহা বাবাল ফসলি। আপনার অর্থ বুঝে গেছেন সবাই। ফাতাহা অর্থ হলো ওপেন করা, খোলা। তাহলে যদি বলি মান ফাতাহা বাবাল ফসলি, অর্থ কি হবে? কে কে ক্লাসরুমের দরজাটি খুলেছে। মান খুলেছে ফাতাহা, কে খুলেছে দরজা খুলেছে। বাবাল ফসলি, ক্লাসরুমের দরজাটি। এখন হামিদ সে উত্তর দিচ্ছে, আনা ফাতাহতুহু, আমি খুলেছি। আমি আনা তাহা খুলেছি। ফাতাহতুহু, আমি তা খুলেছি। আমি খুলেছি। আনা, আমি, ফাতাহতু খুলেছি, হু তা, তা আমি খুলেছি বা আমি তা খুলেছি। আনা ফাতাহতুহু। তাহলে এখানে একটা বার্ব আসলো, বার্বটা হলো ফাতাহা। ফাতাহা বার্ব থেকে যদি অর্থ করি, ফাতাহা মানে সে খুলেছে। কে খুলেছে? আর যদি বলি তুমি খুলেছো, তাহলে কি হবে? ফাতাহতা, ফাতাতা তুমি খুলেছো। আতা আর যদি বলি তুমি মহিলা, তুমি একজন মহিলা খুলেছো, তাহলে কি হবে? ফাতাহতি। তি ফাতাহতি, মাশাআল্লাহ, ফাতাহতি। আর যদি বলি আমি খুলেছি, ফাতাতু ফাতাহতু, আমরা খুলেছি, ফাতাহনা ফাতাহনা। এই বার্বটারই ব্যবহার দেখাচ্ছে, আনা ফাতাহতুহু, তা আমি খুলেছি। তারপরে শিক্ষক সাহেব আবার প্রশ্ন করতেছে, ওয়ামান ফাতাহান নাওয়াফিদা। নাফিদাতুন শব্দটা এ আগে পড়েছিলাম আমরা, জানালা। আর নাওয়াফিদু এটা হলো নাফিদাতুনের বহুবচন। আর নাওয়াফিদু শব্দটা যেহেতু ফাওয়াইলু এই স্ট্রাকচারে আছে, সুতরাং এটা আল মামনুউ মিনাস সারফ বা একটা গায়রুল মুনসারিফ শব্দ। তো এখন বলতেছে ওয়ামান ফাতাহান নাওয়াফিদা, এবং আর কে জানালাগুলো কে জানলাগুলো খুলেছে? খুলছে। ওমান ফাতাহান নাওয়াফিদা, এবং জানালাগুলো কে খুলেছে? খুলেছে? কে খুলেছে? আলিয়ুন আরেকজন ছাত্র, সে উত্তর দিচ্ছে, আনা ফাতাহতুহা, ওইগুলো আমি আমি তাহা খুলেছি। খুলেছি। আনা ফাতাহতুহা, ওইগুলো আমি খুলেছি। এখানে খেয়াল করেছেন যে দরজা যখন ছিল একটা, আনা ফাতাহতুহু, এর প্রনাউনটা ছিল মুজাক্কার, হু। মুজাক্কার। আর যখন এখানে বলতেছি জানালাগুলো, এটা যেহেতু গায়রু আকিল বহুবচন, এই জন্য তার সাথে একবচন স্ত্রীবাচক ব্যবহার হবে, তাই না? একবচন স্ত্রীবাচক, এই জন্য হচ্ছে আনা ফাতাহতুহা, আনা ফাতাহতুহা। তাছাড়া যদি নাফিদাতুন শব্দটাও থাকতো এক বচনে, ওইটাও আমরা জানি একটা মুআন্নাস শব্দ, সেক্ষেত্রে ওইটা প্রনাউনটা স্ত্রীবাচকই হইতো। এবার আসেন পরের বাক্যটা। শিক্ষক সাহেব বলতেছে, মান কাসারা হাদাল মাকতাবা। আমরা আগে পড়েছিলাম মাকতাবুন এর বহুবচন হলো মাকাতিবু, অর্থ হলো টেবিল। আরেকটা গ্রামার আমরা পড়েছিলাম যে ইসমুল ইশারা, তারপরে যদি নাউনটা আল যুক্ত হয়, তাহলে পরস্পরে দুইটার সম্পর্ক কি হবে? বাদাল বদল মুবদাল। মাশাআল্লাহ, দুইটার সম্পর্ক হবে বাদাল মুবদাল, রাইট? বাদাল মুবদাল। তাহলে হাদাল মাকতাবা, দুইটা শব্দের সম্পর্ক কি হবে? বাদাল বাদল মুবদাল, বাদাল। মুগদাল। এখানে আরেকটা ভার্ব আসছে কাসারা। কাসারা মানে ভাঙ্গা। ভাঙ্গা। টু ব্রোকেন, ভাঙা, ভাঙা বা ভেঙে ফেলা। আমরা শব্দ পড়েছিলাম না, মাকসুরুন
আল কালামু মাকসুরুন, কলমটি ভাঙা। ভাঙ্গা এই যে ভাঙা আরবি হলো মাকসুরুন, এই শব্দটা এই কাসারা থেকেই আসে। কাসারা মানে ভেঙে ফেলা। তাহলে এখন যদি প্রশ্ন হয় মান কাসারা হাদাল মাকতাবা, এই টেবিলটি কে টেবিলটি কে ভেঙেছে? ভেঙেছে? মান কাসারা হাদাল মাকতাবা, টেবিলটি বলতে এই টেবিলটি, তাই না? দিস টেবিল, হাদা আছে তো এই জন্য। তুমি উপর থেকে এখন আবার ওই প্রশ্ন করতেছে শ্রুতিলিপিগুলো আনতা পড়, কাসারতাহু ইয়া হাশিম, 1 থেকে 10 পর্যন্ত। তুমি আনতা কে, কাসারতাহু ইয়া হাশিম, হে হাশিম হে হাসিম, হে হাসেম তুমি কি এটা তুমি কি ভাঙছো? এটা ভেঙেছো? আনতা কাসারতাহু ইয়া হাশিমু, হে হাশিম তুমি কি তা ভেঙেছো? এখন সবাই মিউট থাকুক, কারো বলার দরকার নেই। অর্থ বুঝতেছেন যারা আলহামদুলিল্লাহ, বলার দরকার নেই। তারপরে শেষে একসাথে শুনবো আপনাদের থেকে। আনতা কাসারতাহু ইয়া হাশিমু, হাশিম উত্তর দিচ্ছে লা ইন্নী মা কাসারতুহু, ইন্নী নিশ্চয়ই আমি, মা কাসারতুহু তা ভাঙিনি, না নিশ্চয় আমি তা ভাঙিনি। ইন্নী মা কাসারতুহু, তো কাসারা এর সাথে মা যুক্ত হয়ে বাক্যটা নেগেটিভ হয়ে গেল। শিক্ষক সাহেব আবার বলতেছে আরাজা জাকারিয়া ওয়া হামজাতু ওয়া উসমানু মিন মাক্কাতা, আরাজা জাকারিয়া ওয়া হামজাতু ওয়া উসমানু মিন মাক্কাতা, রাজা رجع زكريا وحمزة وعثمان من مكة, মক্কা থেকে ফিরে এসেছে কি হামিদ, আরেকজন। সে উত্তর দিচ্ছে লা মা রাজাউ, না তারা ফিরে আসেনি, মা রাজাউ তারা ফিরে আসেনি। লা মা রাজাউ তারা ফিরে আসেনি। এখন আরেকজন ছাত্র হলো তালহা। শিক্ষক সাহেব আব্বাস আরেকজন ছাত্র, সে শিক্ষক সাহেবকে প্রশ্ন করতেছে ইয়া উস্তাদু, হে উস্তাদ, খারাজাত তুল্লাবুল জুদুদু ওয়া যাহাবু ইলাল মুদিরি, খারাজাত তুল্লাবুল জুদুদু, আত-তুল্লাবুল জুদুদু মানে নতুন ছাত্ররা, নতুন ছাত্রগণ। তারপরে ছিলাম তালিবুন বহুবচন তুল্লাবুন, জাদিদুন বহুবচন জুদুদুন। তো আত-তুল্লাবুল জুদুদু দুইটার সম্পর্ক হলো নাত মানউত। তো ইয়া উস্তাদু, হে উস্তাদ, তাহলে ইয়া উস্তাদু, এখানে ইয়াটা হলো হারফুন নিদা আর উস্তাদু হলো মুনাদা, হারফুন নিদা মুনাদা। ইয়া উস্তাদু, হে উস্তাদ, খারাজাত তুল্লাবুল জুদুদু, নতুন ছাত্ররা বেরিয়ে গিয়েছে, খারাজাত তুল্লাবুল জুদুদু, নতুন ছাত্ররা বেরিয়ে গিয়েছে, ওয়া যাহাবু এবং তারা চলে গিয়েছে, গিয়েছে ইলাল মুদিরি, প্রিন্সিপাল সাহেবের কাছে, ওয়া যাহাবু ইলাল মুদিরি, এবং তারা প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়েছে বা পরিচালক সাহেবের কাছে গিয়েছে, ওয়া যাহাবু ইলাল মুদিরি। তাহলে এখানে আমরা বাক্যগুলোর মধ্যে খেয়াল করতেছি গ্রামারটা হলো, দেখেন যখন আমরা বলতেছি আত-তুল্লাবুল জুদুদু, এটা ফাইল, ফাইলটা বহুবচন তাই না? ফাইলটা বহুবচন, ফাইল মানে ডুয়ার, কর্তা। দেখেন তার আগের ভার্বটা হলো একবচন, কিন্তু যখন এই যে যাহাবু তারপরে ফাইলটার উল্লেখ নাই সরাসরি, বরং জমির বোঝাচ্ছে, তখন বহুবচন ব্যবহার হচ্ছে। এটা ডিটেলস গ্রামারটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে লিখে পড়াবো আপনাদেরকে, আজকে শুধু আমরা হেওয়ারটা বুঝি। সাহেব বলতেছে আফাহিম দারসা ইয়া তালহাতু, ইয়া তালহাতু। জোর ভাই একটা কোশ্চেন ছিল এখানে, জি প্লিজ। নর্মালি ইয়া তালহাতু or
স্টুডেন্টের যখন নাম বলছে তখন দেখা যাচ্ছে লাস্টে থাকে, কিন্তু উস্তাদ এসে ইয়া উস্তাদ ফার্স্ট, এটা কি কোনো রিজন আছে জাস্ট অর এমনি আগে পিছে? ভালো বলেছেন। দেখেন এখানে বাক্যটা হলো, এই যে প্রশ্নটাই ছোট, একটা প্রশ্ন হলে এটার মধ্যে ইয়া হয়, মানে হারফুন নিদা মুনাদাটা শেষে হয়। আর এখানে কিন্তু একটা প্রশ্ন না, আসলে এখানে অনেকটা হলো একটা সংবাদ দিচ্ছে, তাই না? উস্তাদকে ডেকে বলতেছে ছাত্ররা বেরিয়ে গেছে, তারা প্রিন্সিপাল সাহেবের কাছে। এখানে কোনো প্রশ্ন না, বরঞ্চ একটা শিক্ষককে একটা ইনফরমেশন দিচ্ছে। তো ওই অ্যাড্রেস। ক্ষেত্রে প্রথমে উস্তাদকে ডেকে আনলো, হ্যাঁ উস্তাদ, হ্যাঁ। ওকে, গট ইট। আর যখন একটা প্রশ্ন হবে, প্রশ্নের ক্ষেত্রে তখন হারফুন নিদা মুনাদাটা শেষে। থাকে। জাযাকাল্লাহ খাইর। জি শুকরিয়া। এরপর বলতেছে আফাহিম দারসা ইয়া তালহাতু, হে তালহা তুমি কি পাঠটি বা ক্লাসটি বুঝেছো? ফাহিমা, ফাহিমা আর একটা শব্দ, অর্থ হলো অনুধাবন করা বা বুঝতে পারা। আফাহিম দারসা, তুমি কি পাঠটি বুঝতে পেরেছো? ইয়া তালহাতু, হে তালহা। তো ভার্বটা হবে ফাহিমা ইয়াফহামু, ফাহিমা ইয়াফহামু। তো ফাহিমা সে বুঝেছে, সে একজন মহিলা বুঝেছে, ফাহিমাত। যদি বলি তারা বুঝেছে, ফাহিমু, মহিলা হলে ফাহিমনা। তুমি বুঝতে পেরেছো, কি হবে? ফাহিমতা। তোমরা বুঝতে পেরেছো, ফাহিমতুম। তুমি একজন মহিলা বুঝতে পেরেছো, ফাহিমতি। তোমরা বুঝতে পেরেছো, ফাহিমতুন্না। আমি বুঝতে পেরেছি, ফাহিমতু। আমরা বুঝতে পেরেছি, ফাহিমনা। ফাহিম দারসা ইয়া তালহাতু, তালহা তুমি কি পাঠটি বুঝতে পেরেছো? তালহা উত্তর দিচ্ছে নাআম ফাহিমতুহু জাইয়িদান। নাআম, হ্যাঁ, ফাহিমতুহু আমি তা বুঝতে পেরেছি, জাইয়িদান, জাইয়িদান মানে ভালোভাবে, জাইয়িদান খুব ভালোভাবে। আনা ফাহিমতুহু জাইয়িদান। নাআম ফাহিমতুহু জাইয়িদান, হ্যাঁ আমি তা ভালোভাবে বুঝতে পেরেছি। এবার শিক্ষক সাহেব ফয়সালকে কেন্দ্র করে আরেকটা প্রশ্ন করতেছে। ফয়সালকে বলতেছে আকাতাল আজউইবাতা ইয়া ফয়সালু, ইয়া ফয়সালু, হে ফয়সাল। আকাতাল আজউইবাতা, কাতাবা, কাতাবা মানে হলো লেখা। কাতাবা সে লিখেছে, কাতাবাত সে মহিলা লিখেছে, কাতাবতা তুমি লিখেছো, কাতাবতি তুমি মহিলা লিখেছো, কাতাবতু আমি লিখেছি, কাতাবনা আমরা লিখেছি। তো এখানে বলতেছে আকাতাবতাল আজউইবাতা, তুমি কি উত্তরগুলো লিখেছো? ইয়া ফাইসাল, হে ফাইসাল। তো আজউইবাতা এই শব্দটা হলো জবাব, সিঙ্গুলার শব্দটা জওয়াব, জওয়াবুনের প্লুরাল আজউইবাতুন। তো আকাতাবতাল আজউইবাতা ইয়া ফাইসালু, ফাইসাল বলতেছে লা মা কাতাবতুহা, লা না, মা কাতাবতুহা আমি সেগুলো লিখিনি, মা কাতাবতুহা আমি উত্তরগুলো লিখিনি। কাতাবা অর্থ লিখা, তো মা কাতাবতুহা আমি সেগুলো লিখিনি বা আমি সেগুলো আহ লিখতে পারিনি। শিক্ষক সাহেব বলতেছে লিমাদা, লিমাদা মানে ওয়াই, কেন? লিমাদা, সে বলতেছে লিআন্নানি, কেননা আমি মা ফাহিমতুল আসইলাতা প্রশ্নগুলো বুঝতে পারিনি। লিআন্নানি মা ফাহিমতুল আসইলাতা, কেননা আমি প্রশ্নগুলো বুঝতে পারিনি। তো এখানে দুইটা শব্দ, একটা হলো জওয়াবুন বহুবচন আজউইবাতুন, অর্থ হলো উত্তর, জওয়াবুন আজউইবাতুন। আর সুআলুন বহুবচন আসইলাতুন, অর্থ কি? প্রশ্ন, প্রশ্ন। এটা হলো প্রশ্ন আর এটা হলো উত্তর। লিআন্নানি গত ক্লাসে আমরা পড়েছিলাম, যদি বলি কেননা সে, আরবি কি হবে? লিআন্নাহু, কেননা তুমি, লিআন্নাকা কেননা আমি, লিআন্নি অথবা লিআন্নানি দুইভাবে বলা যায়। লিআন্নানি কেননা আমি, মা ফাহিমতুল আসইলাতা প্রশ্নগুলো বুঝতে পারিনি। তাহলে এখানে একটা শব্দ ফাহিমা অর্থ হলো
বুঝতে পারা, ফাহিমতু আমি বুঝতে পেরেছি, ফাহিম না আমরা বুঝতে পেরেছি। এরপরে শিক্ষক সাহেব ইব্রাহিমকে প্রশ্ন করতেছে, আল মুদাররিসু আহাফিজতা সূরাতাল ফাজরি ইয়া ইব্রাহিমু। আমরা জানি হারফুন নিদা মুনাদার অর্থটা আগে করতে হয়, তাহলে অর্থ কি হবে? হে ইব্রাহিম, হাফিজতা, হাফিজতা হাফিজা শব্দটার রুট বা মূল হলো হাফিজা। হাফিজা মানে সে মেমোরাইজ করেছে, মুখস্থ করেছে। হাফিজা, হাফিজা, হাফিজাত, হাফিজতা, হাফিজতুম, হাফিজতি, হাফিজতুন্না, হাফিজতু, হাফিজনা। তো হাফিজতা, তুমি কি মুখস্থ করেছো সূরাতুল ফাজরি, সূরা ফাজর? হে ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি সূরাতুল ফাজর মুখস্থ করেছো? আহাফিজতা সূরাতুল ফাজরি ইয়া ইব্রাহিমু। ইব্রাহিম বলতেছে নাআম হাফিজতুহা, হ্যাঁ আমি তা মুখস্থ করেছি। দেখেন সূরাতুন, সূরাতুন শব্দটা মুয়ান্নাস, শেষে গোলতা আছে, এজন্য এই যে এই সূরা মুখস্থ করেছি যখন বলতেছে হাফিজতুহা, এই প্রনাউনটা আসছে মুয়ান্নাস। নাআম হাফিজতুহা, হ্যাঁ আমি তা মুখস্থ করেছি বা সূরাটি মুখস্থ করেছি। ওয়া হাফিজতু সূরাতাত তিনি আইদান, এবং আমি আইদান মানে অলসো, এবং আমি সূরাতুত তিনও মুখস্থ করেছি, এবং সূরাতুত তিন অলসো মুখস্থ করেছি। নাআম হাফিজতুহা, আমি সেই সূরাটি অর্থাৎ সূরা ফাজর মুখস্থ করেছি এবং সূরাতুত তিনও মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের কনভারসেশনটার অর্থ আমরা বুঝতে পারলাম। এখন একটু আপনাদের থেকে শুনবো, শুরু থেকে এই কনভারসেশনটা আপনারা একটু পড়বেন, আপনাদের থেকে অর্থ শুনবো। একটু শুরুতে চলে যাই। যেভাবে ঠিক আছে, আমি 1 নম্বরে। না একদম এই তামরিনে না, হেওয়ারটাই আবার শুনবো আপনাদের থেকে ও একটু। আজকে হেওয়ারটাই শুনবো, এক্সারসাইজে যাবো না, আগামী ক্লাসে গ্রামার এক্সারসাইজ একসাথে করবো। শুরুতে চলে যান, মাশাআল্লাহ। হ্যাঁ, একেবারে শুরুতে গেলে রাইট, এখানে থাকো। প্রথম দুইটা বাক্য, আজকে আমরা মাত্র 8 জন আছি, অনেকে ক্লাসে নাই। তারপরে এই প্রথম দুইটা বাক্য মেহবুব স্যারের কাছ থেকে শুনি। স্যার এই দুইটা পড়েন তো, পরে অর্থ বলেন। আল মুদাররিসু, আল মুদাররিসু মান ফাতাহা বাবা ফাসলি। মান ফাতাহা, কে খুলেছে বাবাল ফাসলি। বাবাল দরজা, রাইট? ফাসলি, রাইট, ক্লাস ক্লাসরুম। ও কে এই ক্লাসরুমের দরজাটি খুলেছে? হ্যাঁ, ক্লাসরুমের দরজাটি কে খুলেছে? ক্লাসরুমের দরজাটি কে খুলেছে? হামিদুন, আনা ফাতাহতুহু, আমি এটি খুলেছি। রাইট, আমি এটি খুলেছি। মাশাআল্লাহ, তাহলে বার্বটা হলো ফাতাহা, ফাতাহু, ফাতাহাত, ফাতাহনা, ফাতাহতা, ফাতাহতুম, ফাতাহতি, ফাতাহতুন্না, ফাতাহতু, ফাতাহনা। মাশাআল্লাহ। এরপরে এই 3 নাম্বার এবং 4 নাম্বার এই বাক্যটা আগে যারা বিদেশে আছে তাদেরগুলো শুনে নেই। এটা ডক্টর রুকসানা আপার কাছ থেকে শুনি। মাশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল আসসালাম। মুদাররিসু ওয়ামান ফাতাহাল নাওয়াফিজা। রাইট, এটা হরফুন শামসিয়া, তাহলে পড়তে হবে ওয়ামান ফাতাহান নাওয়াফিদা, ফাতাহান নাওয়াফিদা। হ্যাঁ, বলতে হয় ওয়ামান উচ্চারণ হবে। ফাতাহান নাওয়াফিজা, ওই কে এবং কে ওই তো নাই, জানলাগুলো কে খুলেছে? রাইট, জানালাগুলো কে খুলেছে? মাশাআল্লাহ। আলিউন,
আলী বলতেছে আনা ফাতাহতুহা, আমি ওগুলো খুলেছি, মানে হাটা যদিও আমি সিঙ্গুলার, ওইগুলো খুঁজে গায়রু হ্যাঁ মুনসারিফ হিসেবে। তারপরে আনা এরপরটা ফাতাহতুহা, ওগুলো আমি খুলেছি, রাইট। আর না, দুইটা করেই শুনি। জি এর পরের বাক্যটা শুনবো হলো, আমরা আসাদুল হক স্যারের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম হুজুর। হাশিম এবং শিক্ষক সাহেব এই দুইটা পড়বেন। ওয়ালাইকুম আসসালাম। আল মুদাররিসু মান কাসারা হাযাল মাকতাবা, এই টেবিলটি কে ভেঙেছে? রাইট। আনতা কাসারতুহু ইয়া হাশিমু, হে হাশেম তুমি কি ভেঙেছো? তুমি কি তা ভেঙেছো? কাসার তা ভেঙেছো। তুমি কি তা ভেঙেছো? রাইট। হাশেম বলতেছে না, না, ইন্নানি মা কাসারতুহু, নিশ্চয় আমি সেটা ভাঙ্গিনি। মাশাআল্লাহ, নিশ্চয় আমি তা ভাঙিনি বা আমি সেটা ভাঙিনি। এরপর আবু বকর স্যার পরের দুইটা পড়েন তো। মাশাআল্লাহ, আবু বকর স্যারের কাছ থেকে শুনি। নিচে হুম হ্যাঁ, কোন শিক্ষক দুটো? এবং হামিদ। মুদাররিসু আর হামিদ। রাইট, হ্যাঁ। মুদাররিসু রাজা জাকারিয়া ওয়া হামজাতু ওয়া উসামা উসমানু মিন মাক্কাতা ওয়া উসমানু মিন মাক্কাতা। রাইট। উসমান, হামজা, জাকারিয়া কি মক্কা থেকে এসেছে? মক্কা থেকে ফিরে এসেছে। মক্কা থেকে ফিরে এসেছে। রাইট। হামিদ, জাকারিয়া, হামজা এবং উসমান মক্কা থেকে ফিরে উসমান, এসেছে কি? লা মা রাজাউ, না তারা ফিরে আসেন নাই। না, তারা ফিরে আসেনি। এটা মাদ্রিদে তো বলতে হবে ফিরে আসেনি। ও, মা না, রাজাউ, তারা ফিরে ফিরে আসেনি। আসেনি। রাইট। এরপরে শুনবো হলো মোহাম্মদ আলী স্যারের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া পেন রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আব্বাস ইয়া উস্তাজু খারাজাত তাল্লাবুল জুদুদু জাহাবু ইলাল মুদিরি। উস্তাদ, নতুন রাইট। ছাত্ররা বের হলো এবং পরিচালকের কাছে গেল। রাইট, নতুন ছাত্রগুলো বেরিয়ে গিয়েছে এবং তারা পরিচালক সাহেবের কাছে গিয়েছে। রাইট। এরপরে বলছে মুদাররিস আল মুদাররিসু, হ্যাঁ, আফা আফাহিমতা দারাসা ইয়া ইয়া দারাসা তালহাতু আফাহিম। ইয়া তালহা, তুমি কি পাঠ বুঝেছো? তুমি কি পাঠটি বুঝেছো? রাইট। আফাহিমতা বুঝেছি। দারসা ইয়া তালহাতু। কয়েকবার বাক্যটা পড়ে ফেলেন, এরকম চালু হইতে যাবে। আফাহিমতা দারসা ইয়া তালহাতু, আফাহিমতা দারসা ইয়া তালহাতু। হে তালহা, তুমি কি পাঠটি তালহা। বুঝতে পেরেছো? এখন তালহা আর শিক্ষক সাহেব এবং ফাইসাল, এই তিনটা পড়বেন সোনিয়া আপা। সোনিয়া আপা পড়েন দেখি পরের তিনটা আসসালামু বাক্য। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তালহার উত্তরটা তালহা পড়েন। থেকে পড়বো। আচ্ছা, তালহা নাম ফাহিম, ফাহিম তুহু যাই জাইয়িদান, জাইদান, জাইয়িদান। জাইদান, হ্যাঁ, নাম ফাহিম তুহু জাইদান, হ্যাঁ আমি এটা বুঝেছি অনেক ভালো করে।
হ্যাঁ ভালোভাবে, জাইয়িদান ভালোভাবে বুঝছি, রাইট। ভালোভাবে এরপরে তো মুদারিসু বলতেছে কাতাবতা কাতাবতাল উজ আজ আজউইবাতা ইয়া ফাইসালু ইয়া হে ফাইসালু, ফাইসাল রাইট। চালু করে হে এখন দুইবার বাক্যটা পড়েন। আকাতাবতাল কাতাব আজউইবাতা ইয়া ফাইসালু, আকাতাবতাল কাতাবতাল আজউইবাতা ইয়া ইয়া ফাইসালু। ফাইসালু হ্যাঁ আবার পড়েন। কাতাবতাল আজউইবাতা ইয়া ফাইসালু হ্যাঁ আরেকবার, হে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হে ফাইসাল তুমি আহ, কি জানি এটার না কাতাবা আজউইবাতা মানে লেখা। এই জবাবগুলা, আচ্ছা তুমি কি কারিকাস এই আহ, উত্তরগুলা লিখেছো? হ্যাঁ তুমি কি উত্তরগুলো লিখেছো? হ্যাঁ তুমি কি ফাইসাল, উত্তরগুলো তুমি লিখেছো? কি উত্তরগুলো লিখেছো? ফাইসাল ফাইসাল বলছে, বলতেছে লা মা কাতাবতুহা, না আমি এই আমি এগুলা লিখি নাই। আমি এগুলো লিখিনি, মাশাআল্লাহ। এরপরে এই শিক্ষক সাহেব এই লিমাদা এই প্রশ্ন থেকে পরের তিনটা শারমিন আপা বলেন দেখি। হ্যাঁ আদ-দারসু না আল আল মুদাররিসু মুদাররিসু, আল হ্যাঁ মুদাররিসু শিক্ষক সাহেব লিমাদা কেন ফাইসালু ফাইসালুন লি আন্নানি কেননা আমি মা ফাহিমতুল আসইলাতা কেননা আমি ভালোভাবে প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পারিনি ভালোভাবে না, বুঝতে পারিনি, ভালোভাবে তো নাই আছে। বুঝতে পারিনি না হ্যাঁ বুঝতে কেন? পারিনি কেননা আল আমি প্রশ্নগুলো মুদাররিসু বুঝতে পারিনি। হ্যাঁ কেননা আমি লিআন্নানি প্রশ্নগুলো মা ফাহিমতুল আসইলাতা। ঠিক আসইলাতা হ্যাঁ আছে, হ্যাঁ ঠিক আছে থাকো। এরপরে শেষ দুইটা বাক্য ফাতেমা রহমান আপার কাছ থেকে শুনি। আল মুদাররিসু, আসসালামু আলাইকুম। আল ওয়ালাইকুম মুদাররিসু আসসালাম। শিক্ষক হাফিজতা সূরাতুল ফাজরি ইয়া ইব্রাহিম। সূরাতা, সূরাতা, জি সূরাতাল মিলে পড়তো রাইট। সূরাতাল ফাজরি ইয়া ইব্রাহিম। হাফিজ তুমি কি সূরাত ইয়া ইব্রাহিম তুমি কি সূরাতুল ফাজর হিফজ করেছো? তুমি কি সূরাতুল ফাজর হিফজ করেছো? রাইট। ইব্রাহিম এরপরে ইব্রাহিম নাম হাফিজ তুহা, হ্যাঁ আমি সেটা মুখস্থ করেছি। ও হাফিজ তো সূরাত ও হাফিজ তো সূরাত তিনি আইদন, এবং আমি সূরাত তিনও মুখস্থ করেছি। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছিলাম না মাঝখানে। আচ্ছা আমিও বলতে পারছেন না? হ্যালো, ইব্রাহিম ও জি ওস্তাদ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, এখন শুনতে পাচ্ছি। জি ইব্রাহিম হ্যাঁ ইব্রাহিম এখন নাম, শুনতে পাচ্ছি। জি নাম হাফিজ তুহা, হ্যাঁ আমি সেটা মুখস্থ করেছি। ও হাফিজ তো সূরাত তিনি আইদন, এবং আমি সূরাত তিনও মুখস্থ করেছি। মাশাআল্লাহ, এবং আমি সূরাত 3ও মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটু কম পড়বো, খাবারটা আজকে পড়া থাকলো। আমি একটু ঢাকার বাইরে আছি, ধরলেনই না কাজটা আজকে। স্যার আপনার নাম লেখা নাই, ওই যে ডেল লেখা, আমি তো বুঝতে পারতেছি না এটা কে, এই জন্য ধরে আমি কই এটা কে যেন। ওইটা একটু রিনেম করে রাখেন। আচ্ছা স্যারের কাছ থেকে দুইটা বাক্য শুনি, আমি বুঝতে পারিনি তো স্যার। এই শেষের দুইটাই পড়েন স্যার আপনি একটু, মাশাআল্লাহ শেষের দুইটা পড়েন তো স্যার। ওই যে যে ডিভাইস থেকে ঢুকবেন ওটা রিনেম করে নিতে হবে, মাশাআল্লাহ। আপনারটা শুধু ওই যে ডেল লেখা আছে, আমি বুঝতেছি না কে, এই জন্য ধরতে পারি করবো নাই। না। আচ্ছা তাহলে আল আব্দুর রব স্যার মুদাররিসু পড়তে, হ্যাঁ এই দুইটা, এই যে শেষ দুইটা বাক্য পড়েন। হাফিজ হ্যাঁ তু সূরাতুল ফাজরি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি সূরা ফাজর মুখস্থ করেছো বা হেফজ করেছো? ইব্রাহিম নাম হাফিজ তু, রাইট। হ্যাঁ আমি তা মুখস্থ করেছি। ওয়া হাফিজ তু
সূরা 3 সূরা সূরাতি 3 আইদান, এবং আমি সূরা 3ও মুখস্থ করেছি। দুই জায়গায় আপনি ওইটা সুরাতা তো সুরাতা হ্যাঁ, দুইটাই সূরা তা হবে, এগুলো মাফউল বিহি। সূরা 3 নাম সূরাত তিনি আইদান ওয়া হাফিজতু সূরাত তিনি আইদান। মাশাআল্লাহ, স্যার 2-3 বার একটু রিডিংটা পুরোটা পড়বেন, এটা দেখবেন পড়াটা চালু হয়ে গেছে, অর্থটাও সহজ হচ্ছে ইনশাআল্লাহ। আগের আমার ওখানে ক্লাসে কি আমরা শুধু এক্সারসাইজ গুলো ডেল পড়ব। ডেল লেখা উঠছে ওস্তাদ জি, ডেল, তাহলে কি করব? হ্যাঁ, ওইটা রিনেম করে ওই যে এই আপনার ডেলে চাপ দিলে বাম পাশে রিনেম অপশন আসবে, ওইখান থেকে আচ্ছা রিনেম করে নিলেই বোঝা যাবে আর কি আপনার নামটা। আচ্ছা আচ্ছা, অন্য সময় তো নাম লিখা থাকে, আজকে শুধু ডেল আসতেছে কেন, ডিভাইস কি নেম জানি আসতেছে বুঝলাম কেন? না, আমি তো কিছু করি নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, দেখা যাক। মনে হয় আপনার ওই যে যেখানে যে আইডিতে ওই আপনার ইয়া করা আছে ওইটা থেকে ঢুকেন নাই, অন্য শুধু লিংক থেকে ঢুকে গেছেন, এই জন্য হয়তো। ওকে, ঠিক হ্যাঁ হ্যাঁ, আছে, আজকে আমরা ওই একটু কম লিঙ্ক করলাম। থেকে ঢুকছি, লিঙ্ক থেকে ঢুকছি। হ্যাঁ, এই কারণেই হয়েছে। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা বাড়িতে আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন করতে আসসালামু হবে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার প্রশ্ন করবেন? জি বলেন ওই যে প্লিজ। সময় আছে, কাইন্ডলি 2 মিনিট সময় দেন হুজুর। জি প্লিজ। তা প্রশ্ন ছিল অন্য ধরনের প্রশ্ন একটা, এই পড়ার বিষয় না। এই যে আমরা যে নামাজে তাশাহুদ পড়ি, স্যার এইটা নিয়ে একটু আমার জানা ইচ্ছা করছে। যে আমরা শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ গেছেন, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, সেইভাবে শুনেছি আর কি। তো এইটা ব্যাপারে একটু কাইন্ডলি না, যদি ওই যে এটা যে এই মর্মে যে ঘটনাটা আছে হাদিস নামে আছে, ওইটা একটা জাল হাদিস, ওইটা সঠিক না। রাইট। এটা একটা জাল হাদিস। এই যে ঘটনাটা আছে যে নবী আলাইহিস সালাম মিরাজের সময় একটা অংশ নবী আলাইহিস সালাম পড়ছে, আরেকটা অংশ জিবরাইল আলাইহিস সালাম পড়ছে, আরেকটা অংশের উত্তর আল্লাহ তাআলা দিছে, এই মর্মে যে হাদিসটা আছে বা যে ঘটনাটা বর্ণনা করা হয়, এটা একটা জাল বর্ণনা, একটা বানোয়াট বর্ণনা, এটা সহিহ না। রাইট। হুজুর, আমি যখন অর্থ পড়লাম, তখন আমি দেখলাম যে যারা বর্ণনা করেন যে লাস্টে ফেরেশতাদ্বয় বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে তারা প্রচার করে। তখন আমি দেখলাম যে তারা যদি বলে থাকতেন, তাইলে আশহাদু কেন হইলো, তাহলে নাশহাদু হইতো, মানে আমরা। রাইট তা আমি ওইগুলো বুঝতে রাইট। গিয়ে আরো একটু যখন চর্চা করলাম, তখন দেখি যে আসলে ওই কথার সাথে আমি ওই যে আত্তাহিয়াত, তাহিয়াত থেকে আসছে আত্তাহিয়াত, তারপরে আমি আসসালাম বললাম, সেখানে কোথায় আমি পাচ্ছি না, ওইটার সাথে আমি মিলাতে পারছিলাম না অর্থটা। এই জন্য আপনাকে আমার জিজ্ঞেস করা। তখন আপনার সাথে আমি এখন ক্লিয়ার হইলাম যে হাদিসটা আসলে সহি না, এটা জয়ীফ। ধন্যবাদ জি, হুজুর। জয়ীফ না, একেবারে বানোয়াট, মানে জাল, বানোয়াট। সহজ কথায়। সরি, জি জাল। আলহামদুলিল্লাহ। জি, শুকরিয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।